তো আজকে বানাতে চলেছি ভিন্ন স্বাদের কারি পাতা দিয়ে আলুর তরকারি। তো রেসিপিটা ঝটপট করে দেখে নাও। সবার প্রথমে আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তো এবার আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আর যতটা পরিমাণ জল লাগবে সেরকম বুঝে তোমাদেরকে বসিয়ে দিতে হবে গ্যাসে। তো আলুটা দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। তো এবার দেখো কি কি নিয়েছি: টমেটো বাটা, কারি পাতা, কুচনো কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা, আর পাশে সিদ্ধ আলুটা নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমরা দিয়ে দেব অল্প করে সর্ষে আর জিরে। এবার ফোড়ন দিয়ে নিচ্ছি। তো সর্ষে আর জিরেটা এবার আস্তে আস্তে করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে দেখো। এবার আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই তরকারিটা আমরা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে ইউজ করবো, কোনো রকম শুকনো লঙ্কা কিন্তু এখানে ইউজ করবো না। তো দেখো আস্তে আস্তে করে কিন্তু কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। এবার আলুটা কাঁচা লঙ্কা আর ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা জিনিস আমরা অ্যাড করব। সবার ফার্স্টে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদাটা। আদা দিয়েই এবার আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা কিন্তু হালকা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বাটা টমেটোটা। এই রান্নায় কিন্তু টমেটোটা আমাদের একটু বেশি ইউজ করতে হবে। বেশি পরিমাণে টমেটো দিলে তাহলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে। তো এবারে টমেটোর সাথে আলুটা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কটা উপকরণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাগুলো তোমরা ফোড়নেও দিতে পারো, কিন্তু আমি দিইনি, কারণ কি ফোড়নে দিলে তেলটা একটু ছিটকোয়। তো আলুটা কষাতে কষাতেই কারি পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। তো এর মধ্যে স্বাদ ব্যালেন্স করার জন্য একটু আমরা চিনি দিয়ে দিলাম। যেহেতু আমরা এখানে টমেটো ব্যবহার করেছি, তো টমেটোটা টক থাকতে পারে, এই কারণে চিনি দেওয়া। তো এর মধ্যে আমরা সিদ্ধ করে রাখা আলুর যে জলটা ছিল সেটাই এখানে ইউজ করেছি। কষানোর সময় কিন্তু তোমরা এখানে একটু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ইউজ করতে পারো, তো আমি এখানে ইউজ করিনি। তো জলটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার দেখো ভালোভাবে কিন্তু এটা ফুটে গেছে। ঝোলটা একটু বেশি রাখলাম, কারণ পরে আলু যেহেতু জলটা টেনে নেয়, তো এই কারণে যাতে পুরো শুকিয়ে না যায় সেই কারণে ঝোলটা রাখা। তো দেখো আমাদের আলুর রেসিপি কিন্তু একদম রেডি। এটা তোমরা রুটি, লুচি, পরোটা ইত্যাদির সাথেও খেতে পারো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।